এর দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম পর্দার অন্তরে মাগো আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যখন মানুষকে হিসাবের জন্য ডাকা হবে আর যখন ডাকা হবে তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহর কাছে নালিশ করতে থাকবে। তখন আপনার হাত কথা বলবে, বলে হাত দ্বারা কি গুনাহ কাজ করেছো, হাত এমনিতেই কথা বলবে, জবান কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা কথা বলবে, আল্লাহর কাছে নালিশ করতে থাকবে। দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম তখন তাহাকে কি করা হবে, দুজুকে যাওয়ার জন্য ফেরেশতাকে আদেশ করা হবে। ওই সময় বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহ তুমি আমার প্রতি সুবিচার করো না আল্লাহ, তুমি না ওয়াদা করেছিলা যেই সময় তোমার কেউ থাকবে না ওই সময় আমি আল্লাহ তোমার হয়ে যাব, তোমার হয়ে সুপারিশ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দার এই কথা শুনিয়া, ও আল্লাহ আজকে তো আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা সব কিছু আমার দুশ্মন হয়ে গেছে আল্লাহ, ও আল্লাহ আজ যদি তুমি আমাদের কাজে না আসো আর কোন সময়, তখন আল্লাহ বলবে বান্দা তুমি ঠিক কথা বলেছো। তখন ফেরেশতাকে অর্ডার করা হবে, ও ফেরেশতা আমার এই বান্দাকে মাফ করিয়া বেহেশতে দিয়া দাও। সুবহানাল্লাহ। ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, ও আমার পর্দার অন্তরে মাগো 4 নম্বর যখন মানুষের আমল নামা যখন ওজন করা হবে আর যখন একটা আমলের জন্য বান্দা যখন যাইতে পারবে না জান্নাতে, একটা আমলের প্রয়োজন, আবার আরেক বান্দার আরেকটা আমল দরকার, আবার আরেকটা বান্দার একটা আমল কম পড়ছে, একটা বান্দা একটা আমল যে কম পড়ছে এটা, তখন আল্লাহর কাছে বলা হবে তাহাকে দুজুকে লয়া যাওয়ার জন্য বলা হবে ফেরেশতা। তখন আল্লাহর কাছে সে সুপারিশ করবে, ও আল্লাহ আমার একটা নেকের প্রয়োজন, আমি আমার কাছের মানুষগুলার কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে, আমার মা বাবা আছে, আমি তাদেরকে খুঁজা দেখি, তাদের কাছ থেকে আমি একটা নেক আমল লইতে পারি না। ও আমার পর্দার অন্তরে মাগো, তখন বলা হবে, আল্লাহ বলবে এখন তো কোনো সুযোগ নাই, তখন তাকে দেওয়া হবে। আমার বান্দা যেহেতু বলছে এই জন্য তাকে দেওয়া হলো। তখন সে খুঁজতে থাকবে তার আপনজনদেরকে একটা নেক আমলের জন্য। ওই কালকে আমাদের ময়দান কেমন হবে মাগো। আজকে দুনিয়ার মধ্যে আমরা পর্দানিসীনভাবে আমরা চলতে পারি না, আমরা স্বামীর বাধ্যকতা হয়ে থাকতে পারি না, সমাজের মধ্যে আমাদের জন্য এরকম কাজ করতে পারি না। ও মাগো যেটা বলতেছিলাম, আর একটা নেকের জন্য তার আপন মার কাছে যাওয়া হবে, মাগো আমাকে একটা নেক দাও। তখন মা বলবে আমার কি হয় না, বিবাহ হয় নাই। বাবাকে বলবে, ও বাবা আমাকে একটা নেক দাও। পগল বলে আমার কোন ছেলে নাই, আমার কোন সন্তানাদি নাই। মাগো দুনিয়া দুনিয়া করো, কাল কিয়ামতের ময়দানে আপনাকে কেউ চিনবে না, আপনাকে কেউ চিনবে না। মাগো নামাজটা সঠিকভাবে আদায় করো না, ও মাগো নামাজটা সঠিকভাবে পড়ো না। কাল কিয়ামতের ময়দান এই দুনিয়াটা রঙ্গ তামসা কইরা আমরা পার করতেছি। কারণ কি জানো, এই দুনিয়ার মধ্যে যত রং তামসা কইরা পার করব, ওই দুনিয়ার মধ্যে যদি আমরা এরকমভাবে থাকি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার দয়াময় আল্লাহর রহমত আমরা পাবো না। ও মা এই জন্য দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তোমা, এই জন্য আমরা এমনভাবে থাকবো যেইভাবে থাকলে আমার আল্লাহ খুশি, আমার নবী খুশি। তাহলে আপনার এই দুনিয়ার জিন্দেগি আপনার জন্য সফল, আখিরাতের জিন্দেগি আপনার জন্য সফল। এই জন্য ওই সময়কালকে আমাদের ময়দানে আপনাকে কিন্তু একটা নেক আমল দেওয়া হবে না, কিন্তু ওই যে একজনের একটা নেকের প্রয়োজন, আরেকজন আরেকটা নেক নাই, তখন ওই বান্দাকে সহযোগিতা করবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার এক বান্দা তাকে দিয়ে দিছে, এই জন্য আমি আল্লাহ দয়া দেখাইছে, এই জন্য আমি
আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে গেছি, এই জন্য দুইজনকে মাফ করে বেহেশতে দেওয়া হোক। ও দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম, ও আমার পর্দার অন্তরে মাগো, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। এই দুনিয়ার মধ্যে যদি আপনি এমনভাবে এমন কিছু জিনিস রেখে যেতে পারেন মাগো, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওইটা আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। দুনিয়ার মধ্যে আপনি এমন একটা কাজ করে গেছেন, সদকাতুন জারিয়া। আপনি এই যে নূরজাহান তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানায় আপনি এমন একটা জিনিস দিছেন, আপনি একটা টাকা দান করছেন। এই দানটা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কালকে কিয়ামতের ময়দানে মাফ করিয়া আল্লাহর তৈরি জান্নাত দিয়ে দিবে। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक लैला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक लैला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। এ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা গর, চোখ বুঝিলে বুঝবি রে মন কে আপন কে বাপন, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কোন কারণে জানা নাই ভবেতে, নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপরে উঠতে চাই, ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমিনা, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করলাম। আমরা কোনো কিছু শুরু করার আগে বিসমিল্লাহ পড়ি তো পড়ি কিনা? আমরা কোনো কিছু শুরুর আগে বিসমিল্লাহ পাঠ করি, কারণ আমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করি। কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আপনি যেই কোনো কাজ করতেছেন এই কাজের মধ্যে, কাজের শুরুতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা ব্যবহার করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলার নামে আমি শুরু করলাম। আপনি কোথাও যাইতেছেন, বাড়ি থেকে বের হইতেছেন, বা একটা কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ, খাওয়ার শুরুর আগে বিসমিল্লাহ পড়লেন। আমার আল্লাহ তাআলা বলেন আমার প্রশংসা করছে, আমি এই কাজের মধ্যে রহমত এবং বরকত দান করি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম আয়াতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার আয়াতে বলেন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন রহমান রহমান রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অসীম, যার দয়া সীমাহীন, যার দয়া সীমাহীন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সীমাহীন। এরে দুনিয়ার মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, ও আমার পর্দারশীল মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন রহমান, যার দয়া সীমাহীন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহিম, যিনি তার বান্দাকে অশেষভাবে দয়া করেন। এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়া যদি আপনার উপরে থাকে, তাহলে অবশ্যই সব কিছু আপনার হয়ে গেল। সুবহানাল্লাহ। এরে মুসলমানি বান্দার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ও যুবক ভাই আমার পর্দার অন্তরে মাগো, কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন আমার রহমত সব কিছুর মধ্যে পরিবৃপ্ত। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মানুষ জিন ইনসান ফেরেশতা মুমিন কাফের পশু পাখি সব কিছু আমার আল্লাহ তাআলার রহমত থেকে টিকে আছেন। এই জন্য আল্লাহ তাআলার রহমত যদি আপনার উপরে থাকে, তাহলে অবশ্যই আপনার কাছে সব আছে। এরে মুসলমান, জানো রহমত কেমন? আপনি যখন অসুস্থ হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করার মালিক কে? আল্লাহ। এরে মুসলমান বান্দার আল্লাহর গোলাম, ও আমার পর্দার অন্তরে মাগো, আপনি যখন অসুস্থ হয়ে যান, আপনাকে সুস্থ করার মালিক একমাত্র আমার আল্লাহ। অনেক মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, এই জন্য তারা বুঝতেছে অসুস্থতা কত বড় একটা নিয়ামত। ওরে দুনিয়ার মুসলমান রে, এই জন্য যারা অসুস্থ তারা বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত। আর আমরা যারা সুস্থ আছি, আমরা অনেক সময় একটু অসুস্থ হইলে আমাদের কেমন জানে লাগে। এই জন্য অনেক মানুষ সুস্থ, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসুস্থ করেছেন, আবার সুস্থ করবেন একমাত্র আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলার রহমত দ্বারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যার উপর আছে,
তার কোনো টেনশন নাই। ওরে দুনিয়ার মুসলমানি বান্দার আল্লাহর গোলাম বলে আপনাকে রিজিক কে দেয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেয়। এটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। ওরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিতেছে, কোনোদিন কিন্তু আপনাকে না খাওয়ায় রাখে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে না খাওয়ায় রাখে নাই। সদা সর্বদা আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দ্বারা ভরপুর করতেছেন। আমরা তো সবাই আল্লাহ তাআলার রিজিক নিয়ামত ভক্ষণ করতেছি। ওরে দুনিয়ার মুসলমান বান্দা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খাইতেছি, তবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য অসুস্থ হলে আমার আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করে। দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কেমন জানো? রহমত কেমন জানো? আপনি যখন অসুস্থ হন, আপনাকে সুস্থ করার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ আপনার উপর রহমত দ্বারা ভরপুর করে দেন। রিজিকের মালিক আমার আল্লাহ, যার উপরে রহমত আছে। এরে মুসলমান, আমার আল্লাহ যখন রৌদ্র হয়, বৃষ্টি দেয়, এটাও তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। ওরে দুনিয়ার মুসলমান, সব কিছু আমার আল্লাহ তাআলার রহমত। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কেমন জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কেমন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ রহমত রয়েছে। কয় ভাগ রহমত রয়েছে? 100 ভাগ রহমত রয়েছে। আর এই 100 ভাগ রহমত আমার আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানব, বীজদর প্রাণী থেকে শুরু করে পশু পাখি সমস্ত কিছুর মধ্যে সরবরাহ করেছেন। এরে দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ও আমার পর্দার অন্তরে মাগো, আমার আল্লাহ রাব্বুল আলামিন 100টা রহমত রয়েছে। আর 100 রহমত থেকে 1 ভাগ রহমত দুনিয়ার মধ্যে প্রয়োগ করেছেন। আর 1 ভাগ রহমত পাইয়া দুনিয়ার মানুষ একজন আরেকজন ছাড়া থাকতে পারে না। এরে মুসলমান, বন্য পশুগুলা পর্যন্ত তার সেবকদের জন্য কতটুকু মায়া হয়। ও মুসলমান, একটা কুকুর যদি তার বাচ্চাকে যদি কেউ আঘাত করে, ওরে মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, কেমন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, একটা কুকুরকে যদি তার বাচ্চাকে আপনি যদি একটু আঘাত করেন, তাহলে ওই কুকুরের মাটা আইসা আপনাকে ধাওয়া করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তার বাচ্চাকে আঘাত করার জন্য তার ছেলেটা তার ছোট বাচ্চাকে আঘাত করার জন্য যে দয়া হয়, ও মুসলমান জানো আমার আল্লাহ রাব্বুল আলামিন মা তার ছেলের জন্য যতটুকু দয়া হয়, মা তার ছেলের জন্য যতটুকু দয়া হয়, বাবা তার ছেলে মেয়ের জন্য যতটুকু দয়া হয়, তার চেয়ে কোটি কোটি গুণ দয়া আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ও মুসলমান, যেটা বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত 100 ভাগ রহমত থেকে 1 ভাগ দুনিয়ার মধ্যে সব কিছুর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন। আর 1 ভাগ রহমত পাইয়া একজন আরেকজনের সাথে কত মায়া প্রীতি করে দেখায়। দুনিয়ার মুসলমান রে, খুলাসা কথা, 1 ভাগ রহমত পাইয়া সব কিছু দয়া প্রীতি ভালোবাসা সব কিছু নিয়ন্ত্রণ করতেছে জানো। আর 99 ভাগ আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিনের জন্য তার আপন মুমিন বান্দার জন্য রেখে দিয়েছেন। এই জন্য বলতেছিলাম, 100 ভাগ রহমত থেকে 1 ভাগ যদি দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন
দিয়েছেন। আর এইটা পাইয়া মানুষ এক বাক রহমত পাইয়া আমার দুনিয়ার মানুষেরা কতটুকু মহাব্বত দেখায়। আর কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আপন মুমিন বান্দাদের জন্য 99 ভাগ রহমত রেখে দিবেন। এই জন্য এই রহমত কেমন হবে, আমার দয়াময় আল্লাহর রহমত কেমন হবে রে জানো এরে মুসলমান। এই জন্য আল্লাহ তাআলার রহমত আমরা পেতে চাই কি চাই না? ও পর্দানিসীন মা বোনেরা, কি বলবো, অনেক মানুষ তো ইবাদত করতে চায় না, নামাজ পড়তে চায় না। ও দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, অনেক মা বোনেরা আছে স্বামীর কথা শুনতে চায় না, বলে শুনে না শুনে না। ও মুসলমান, ও আমার পর্দানিসীন মা বোনেরা, আপনি স্বামীর যদি অবাধ্য হন তাহলে আপনি সব কিছু নষ্ট করে ফেললেন। জানেন আল্লাহর রাসূল কি ফরমান? আল্লাহ রাসূল বলেন সৃষ্টিকে কি করতে পারে না? সিজদা করতে পারে না। তবে আমি যদি সিজদা করার যদি অনুমতি দিতাম তাহলে স্ত্রীকে স্বামীর পায়ে সিজদা করার অনুমতি দিতাম। আমাদের সমাজের মধ্যে এত নাই, স্বামী স্ত্রীর মধ্যে কত বেজাল হয় জানো? কত বেজাল। কারণ কি? একমাত্র একজন আরেকজনকে মানে না বিদায় এই জন্য আমাদের এই অবস্থা। এর দুনিয়ার মুসলমানি বান্দার আল্লাহর গোলাম পর্দার অন্তরে মাগো, ও মা, আপনি স্বামীর অবাধ্যতা করিয়েন না, আপনার স্বামীর অবাধ্যতা করিয়েন না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন খলিফার দায়িত্ব পালন করতেছিলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফতের সময় উনি একজন আমিরুল মুমিনিন, অর্থাৎ উনার অভ্যাস ছিল রাতের অন্ধকারে তিনি চৌকিদারির দায়িত্ব পালন করতেন। অর্থাৎ ঘুরে ঘুরে দেখতেন কার কি সমস্যা। হযরতে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে তিনি ঘুরতেছেন, দেখতেছেন কার কি সমস্যা। হঠাৎ করে পশমের এক তাবু দেখতে পেলেন, কোথাও যেন এক ময়দান দিয়ে যাইতেছিলেন, ওই ময়দানের মধ্যে দেখতে পেলেন পশমের একটা তাবু, ওইখানে তা টানানো। তখন কিন্তু তিনি গিয়া সালাম করলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বলে কে ভাই? বলে তুমি কে? বলে যাও মিয়া যাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে, ও মিয়া তুমি যাও। আবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই কে তুমি? বলে তুমি আমার কাছে বলো তোমার কি সমস্যা। বলে ভাই তুমি কে? বলে তুমি যাও। এরকম ভাবে 2-3 বার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম জারি দিয়া কথা বলছে। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো চিনে না। কিছুক্ষণ পর 3 বার বলার পর বলে, ভাই আমি বেদিন, আমি হইলাম বেদিন, আমি আসছি উমরের কাছে সাহায্য নেওয়ার জন্য এবং কিছু কথা বলার জন্য আসছি। কিন্তু ঘরের মধ্যে কি সমস্যা? বলে এখানে কাতরানোর আওয়াজ হইতেছে, কান্নার আওয়াজ হইতেছে। ওই বেদিন বলতেছে আমার স্ত্রী, বলে আমার স্ত্রী প্রসবের ব্যথায় কান্না করতেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আর কোনো লোক আছে? বেদিন বলল, না, ঘরে আর কোনো লোক নাই। কাতরাইতেছে তার স্ত্রী, বলে ঘরে আর কোনো লোক নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন তার ঘরের মধ্যে যাওয়ার পর বিবিকে বলতেছে, ও আমার বিবি, তোমার জন্য একটা নেক কাজের সুসংবাদ দিবি, তোমার জন্য একটা নেক কাজের সুসংবাদ। বলে কি? বলে এক বেদিন মুসাফির তার স্ত্রীর প্রসবের ব্যথায় কাতরাচ্ছে, কান্না করছে। ও বিবি তুমি যাইতে হবে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, ও স্বামী আমার, আপনি যদি বলেন তাহলে আমি যাব। দেখছেননি হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী
তিনি অনুমতি ছাড়া তিনি নিজে গিয়ে বলছেন, কিন্তু অনুমতি ছাড়া তিনি যাইতে রাজি না। ও আমার প্রাণের স্বামী, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি যাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও স্ত্রী চলো চলো, তুমি যা যা দরকার, অর্থাৎ এই প্রসবের জন্য যা যা দরকার তুমি সব কিছু, তুমি নেকড়া তোয়াইলে এরকম করে তুমি সব কিছু লয়ালো, আর কিছু খাবার লয়ালো। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চলতে লাগলো, চলতে লাগলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে আসতেছে। সুবহানাল্লাহ। ও মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন ঘরের মধ্যে ওই তাঁবুর ভিতরে গিয়ে ঢুকাই দিলেন, আর তিনি বারে ওই যে বাহিরে বসে বসে ওই তাদের জন্য খাবার পাকাইলেন। খাবার পাকাইতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাবার পাকাইতেছে, ঘি এবং এরকম ভাবে রাখতে দিয়ে কি জাল দিতেছে তাদের জন্য। কি সুন্দর খলিফাতুল মুসলিমিন হযরতে উমর কেমন একজন নেতা ছিলেন রে মুসলমান, কেমন একজন প্রতিনিধিত্ব ছিলেন। কিন্তু আমাদের দেশের মধ্যে এমন ঘটনা কি হয় না? আমাদের দেশের মধ্যে একজন ফুসফাস করে তো শেষ করতে পারে না। এরে মুসলমান, তার কাছে সাধারণ মানুষগুলা ভিড়তে পারে না, তার কাছে সাধারণ মানুষগুলা যাইতে পারে না। কারণ কি? সে একজন বড় প্রভাবশালী, এই জন্য যাইতে পারে না। ও মুসলমান, বলতেছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী এরকম করে যখন তিনি ঘরের মধ্যে আর ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, আপনার বন্ধুকে পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া, এই আওয়াজ শুনিয়া হযরতে ওই যে বেদিন, তিনি মনটা একটু কষ্ট হইল। আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও স্বামী, ও শোনো, তোমার ঘাবড়াইবার কোনো কিচ্ছু নাই, তোমার ঘাবড়াইবার কোনো কিচ্ছু নাই, তুমি ঘাবড়াও না, তোমার পুত্র সন্তান হয়েছে। আর বলে, ও আমার বিবি, উনাকে কিছু খাবার খাওয়াই আসো। আমি তাহাকে খাবার খাওয়ায়া আবার দুইজন মিলিয়ে এরকমভাবে চলিতে লাগিলেন। এরে দুনিয়ার মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আমাদেরকে তো এইরকমভাবে চলতে হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনভাবে দেশটা পরিচালনা করেছেন, কিন্তু আমাদের দেশের মধ্যে কিন্তু এইরকম বিরল ঘটনা হয় না। কারণ আমরা সদা সর্বদাই আমরা শুধু নিজেদের প্রাইভেসির জন্য টিকে থাকি। যেইটা বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কেমন জানো? ও দুনিয়ার মুসলমান বান্দার, আল্লাহর গোলাম, পর্দার অন্তরে মাগো, আমার আল্লাহর রহমত কেমন জানো? ওই যে কাল কিয়ামতের ময়দানে মানুষের আমল নামা যখন নাপা হবে, মানুষের আমল নামা যখন ওজন করা হবে, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগর উতলিয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগর উতলিয়ে উঠবে। মুফাসসিরিনে কেরাম এইটাকে চারটা অভিমত পেশ করেছেন। এরে দুনিয়ার মুসলমান বান্দার, আল্লাহর গোলাম, এই দুনিয়া আমাদের নয়। এই দুনিয়াতে আমরা দুনিয়া করি, এই দুনিয়া থেকে আমাদেরকে সকলকে চলে যাইতে হবে। ও আমার মা বোনেরা, কি বলবো আমার এলাকাবাসীরা, ও মনোহরদি খুগলা এলাকার মানুষেরা রে, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এই পৃথিবী থেকে আমাদের সকলকে চলে যাইতে হবে। আমার দয়াময় আল্লাহ যদি আপনার উপর রহমত করেন, আপনি যা ইবাদত করেন না কেন, যদি আল্লাহ তাআলার রহমত আপনার উপর, দয়া আপনার উপর না থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য সদা সর্বদাই আমার দয়াময় আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। যেইটা বলতেছিলাম, কিয়ামতের সময় যখন মানুষের আমল নামা মাপা হবে, পাল্লায় যখন ওজন করা হবে, ও মুসলমান, যখন গুনাহের পাল্লাটা 4 নম্বরের মধ্যে 1 নম্বর, যখন মানুষের আমল নামা কিয়ামতের দিনে
যখন মানুষের আমল নামাটা কি মাপা হবে, আর ওই সময় যখন গুনাহের পাল্লাটা ভারী হবে, যখন গুনাহের পাল্লাটা ভারী হবে, তখন আল্লাহ তাআলা বলবেন ইনতালিকু বিআবিদি ইলান নার। ফেরেশতাকে বলা হবে, ও ফেরেশতা, আমার এই বান্দাকে দুজকে লয়া যাও। আমার এই বান্দাকে যখন দুজকে লয়া যাও, বান্দা যখন এই কথা শুনিয়া বলবে মা আনসাফতা রব্বি, হো আমার পরওয়ারদিগার, ও আল্লাহ তুমি আমার প্রতি সুবিচার করো নাই। ও আল্লাহ, বান্দা তখন আল্লাহর কাছে বলে, ও আল্লাহ তুমি আমার প্রতি সুবিচার করো নাই, বলে আমার প্রতি সুবিচার করো নাই। তুমি না কুরআনুল কারীমে, তুমি না কুরআনুল কারীমে বলেছো বিসমিল্লাহ শরীফে তোমার সত্তাবাচক নাম, তোমার দয়া ও করুণার কথা না তুমি বলেছো। ও আল্লাহ, আজকে যদি আমরা গুনাহগারের যদি কোনো উপকারে না আসে, ও আল্লাহ, তাহলে আর কোন দিন আমরা পাইব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা সাদাক্তা আবিদি, বান্দা তুমি সত্য কথা বলেছো। আবার ফেরেশতাকে বলা হবে, ও ফেরেশতা, আমার এই বান্দাকে বেহেশতে লয়া যাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কেমন রহমতের সাগর উতলিয়া উঠে। ও দুনিয়ার মুসলমান, ও আমার পর্দানিসীন মা বোনেরা, যেইটা বলতেছিলাম 4 নম্বরের মধ্যে 2 নম্বর, যখন মানুষের আমল নামা হিসাব করা হবে, ও মুসলমান, তখন 2 জন মানুষ বেহেশতে জান্নাতে যাওয়ার হিসাব যখন করা হবে, জান্নাতে বেহেশতে যাওয়ার জন্য কি সাব্যস্ত হবে, ওই সময় যখন বান্দা এই কথা শুনিয়া বান্দা দৌড়াইতে থাকবে, এক বান্দা দৌড়াইবে আর দৌড়াইবে, ভীত সন্তুষ্ট হইয়া দৌড়াইবে। তাকে বলা হবে, কেন তুমি দৌড়াও? বলে আমি শাস্তির ভয়ে, বর্ষণার ভয়ে দৌড়াই। আরেক বান্দা পিছনের দিকে সামনের দিকে এরকমভাবে যায়, আর পিছনের দিকে যায় আর সামনের দিকে তাকায়, একটু একটু করে তাকায়। তখন তাকে বলা হবে, তুমি কেন তাকাও? বলে আমি তাকাই কারণ কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কারণ কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, হে আমার বান্দা, তোমরা আমার রহমত হতে নিরাশ হয় না। তখন 2 বান্দাকে মাফ করে দেওয়া হবে। তখন 2 বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, আমার এই 2 বান্দাকে বেহেশতে লয়া যাও। সুবহানাল্লাহ। কারণ এক বান্দাকে তখন ফেরেশতা বলতেছে 2 বান্দাকে মাফ করে দিব। কারণ 2 বান্দাকে মাফ করে দিবা, এক বান্দা ওই যে ভয়ের কারণে ভীত সন্তুষ্ট হয়েছে, আরেক বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায় ফিরে ফিরে তাকাইছে, কারণ সে নিরাশ হয় নাই। এই জন্য এই 2 বান্দাকে মাফ করিয়া বেহেশতে দিয়া দাও। সুবহানাল্লাহ। এর দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম পর্দার অন্তরে মাগো, আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর, যখন মানুষকে হিসাবের জন্য ডাকা হবে, আর যখন ডাকা হবে তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহর কাছে নালিশ করতে থাকবে। তখন আপনার হাত কথা বলবে, বলে হাত দ্বারা কি গুনাহ কাজ করেছো? হাত এমনিতেই কথা বলবে, জবান কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা কথা বলবে, আল্লাহর কাছে নালিশ করতে থাকবে। দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম, তখন তাহাকে কি করা হবে? দুজুকে যাওয়ার জন্য ফেরেশতাকে আদেশ করা হবে। ওই সময় বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তুমি আমার প্রতি সুবিচার করো না আল্লাহ,
তুমি না ওয়াদা করেছিলা যেই সময় তোমার কেউ থাকবে না ওই সময় আমি আল্লাহ তোমার হয়ে যাব, তোমার হয়ে সুপারিশ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দার এই কথা শুনিয়া, ও আল্লাহ আজকে তো আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা সব কিছু আমার দুশ্মন হয়ে গেছে আল্লাহ। ও আল্লাহ আজ যদি তুমি আমাদের কাজে না আসো আর কোন সময়, তখন আল্লাহ বলবে বান্দা তুমি ঠিক কথা বলেছো। তখন ফেরেশতাকে অর্ডার করা হবে, ও ফেরেশতা আমার এই বান্দাকে মাফ করিয়া বেহেশতে দিয়া দাও। সুবহানাল্লাহ। ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, ও আমার পর্দার অন্তরে মাগো, 4 নম্বর যখন মানুষের আমল নামা যখন ওজন করা হবে, আর যখন একটা আমলের জন্য বান্দা যখন যাইতে পারবে না জান্নাতে, একটা আমলের প্রয়োজন, আবার আরেক বান্দার আরেকটা আমল দরকার, আবার আরেকটা বান্দার একটা আমল কম পড়ছে, একটা বান্দা একটা আমল যে কম পড়ছে এটা, তখন আল্লাহর কাছে বলা হবে তাকে দুজকে লয়া যাওয়ার জন্য বলা হবে ফেরেশতা। তখন আল্লাহর কাছে সে সুপারিশ করবে, ও আল্লাহ আমার একটা নেকের প্রয়োজন, আমি আমার কাছের মানুষগুলার কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে, আমার মা বাবা আছে, আমি তাদেরকে খুঁজা দেখি, তাদের কাছ থেকে আমি একটা নেক আমল লইতে পারি না। ও আমার পর্দার অন্তরে মাগো, তখন বলা হবে, আল্লাহ বলবে এখন তো কোনো সুযোগ নাই, তখন তাকে দেওয়া হবে। আমার বান্দা যেহেতু বলছে এই জন্য তাকে দেওয়া হলো। তখন সে খুঁজতে থাকবে তার আপনজনদেরকে একটা নেক আমলের জন্য। ওই কালকে আমাদের ময়দান কেমন হবে মাগো। আজকে দুনিয়ার মধ্যে আমরা পর্দানিসীনভাবে আমরা চলতে পারি না, আমরা স্বামীর বাধ্যকতা হয়ে থাকতে পারি না, সমাজের মধ্যে আমাদের জন্য এরকম কাজ করতে পারি না। ও মাগো যেটা বলতেছিলাম, আর একটা নেকের জন্য তার আপন মার কাছে যাওয়া হবে, মাগো আমাকে একটা নেক দাও। তখন মা বলবে আমার কি হয় না, বিবাহ হয় নাই। বাবাকে বলবে, ও বাবা আমাকে একটা নেক দাও। পগল বলে আমার কোন ছেলে নাই, আমার কোন সন্তানাদি নাই। মাগো দুনিয়া দুনিয়া করো, কাল কিয়ামতের ময়দানে আপনাকে কেউ চিনবে না, আপনাকে কেউ চিনবে না। মাগো নামাজটা সঠিকভাবে আদায় করো না, ও মাগো নামাজটা সঠিকভাবে পড়ো না। কাল কিয়ামতের ময়দান এই দুনিয়াটা রঙ্গ তামসা কইরা আমরা পার করতেছি। কারণ কি জানো, এই দুনিয়ার মধ্যে যত রং তামসা কইরা পার করব, ওই দুনিয়ার মধ্যে যদি আমরা এরকমভাবে থাকি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার দয়াময় আল্লাহর রহমত আমরা পাবো না। ও মা এই জন্য দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তোমা, এই জন্য আমরা এমনভাবে থাকবো যেইভাবে থাকলে আমার আল্লাহ খুশি, আমার নবী খুশি। তাহলে আপনার এই দুনিয়ার জিন্দেগি আপনার জন্য সফল, আখিরাতের জিন্দেগি আপনার জন্য সফল। এই জন্য ওই সময় কালকে আমাদের ময়দানে আপনাকে কিন্তু একটা নেক আমল দেওয়া হবে না, কিন্তু ওই যে একজনের একটা নেকের প্রয়োজন, আরেকজন আরেকটা নেক নাই, তখন ওই বান্দাকে সহযোগিতা করবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার এক বান্দা তাকে দিয়ে দিছে, এই জন্য আমি আল্লাহ দয়া দেখাইছে, এই জন্য আমি আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে গেছি, এই জন্য দুইজনকেই মাফ করিয়ে বেহেশতে দেওয়া হোক। ও দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম, ও আমার পর্দার অন্তরে মাগো, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। এই দুনিয়ার মধ্যে যদি আপনি এমনভাবে এমন কিছু জিনিস রেখে যেতে পারেন মাগো, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওইটা আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। দুনিয়ার মধ্যে আপনি এমন একটা কাজ করে গেছেন সদকাতুন জারিয়া, আপনি এই যে নূরজাহান তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানায় আপনি এমন একটা জিনিস দিছেন, আপনি একটা টাকা দান করছেন, এই দানটা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কালকে কিয়ামতের ময়দানে মাফ করিয়া আল্লাহর তৈরি জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে পর্দা নিশীনভাবে এবং স্বামীর বাধ্য হয়ে এবং আমরা সমাজের মধ্যে আমরা এমনভাবে
হজরতে মা আমেনা, মা ফাতেমা, এরকমভাবে তাদের মতো আবেদা সলেহা বান্দা বনে যাব। পারবো তো ইনশাআল্লাহ। মাগো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم حاسبني حسابا يسيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা কুরআনের মজমাই মাবুদ, আয় আল্লাহ তাআলা নূরজাহান তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা ও ইয়তিমখানার উদ্যোগে আয় আল্লাহ তাআলা সমাপনী দিনে মাবুদ, আয় আল্লাহ তাআলা তোমার দরবারে হাত উত্তোলন করেছি মাবুদ। আয় আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে লইয়া আয় আল্লাহ তাআলা হাত তুলেছি মাবুদ, আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিন। আয় আল্লাহ তাআলা আমরা কত গুনাহ করেছি মাবুদ, আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করিয়ে দিন। আয় আল্লাহ তাআলা যা কিছু তেলাওয়াত করেছি, আয় আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করা হয়েছে মাবুদ, আয় আল্লাহ তাআলা ইয়ার সওয়াবটুকু আকা নামদারে তাজদারে মদিনা সরকারে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনা পৌঁছাইয়া দিন। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম হইতে মুনাস পর্যন্ত যত নূরের যাররা পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে মাবুদ, আয় আল্লাহ তাআলা প্রত্যেকের খবর ইয়ার দুয়ার হাদিয়াটুকু পৌঁছাইয়া দিন। আয় আল্লাহ তাআলা খাস করে মাবুদ আমরা যারা উপস্থিত, আয় আল্লাহ কারো আব্বা নাই, কারো আম্মা নাই, আয় আল্লাহ কারো আব্বা আম্মা কেউ দুনিয়াতে নাই, যাদের আব্বা আম্মা এই দুনিয়ার মধ্যে নাই তার মতো এতিম আর কেউ নাই। আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার পক্ষ থেকে মাবুদ মাফ চাই, ক্ষমা চাই। আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আয় আল্লাহ তাআলা আব্বা আম্মা সহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন যারা অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে মাবুদ, আয় আল্লাহ তাআলা প্রত্যেককে মাফ করিয়া দিন, প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আয় আল্লাহ তাআলা আমরা যারা বেঁচে আছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দিন। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা পর্দানশীল মা বোনেরা, আয় আল্লাহ তাআলা যুবক ভাইয়েরা, আমার পর্দার অন্তরের মা ও আয় আল্লাহ বিদ্যা বাবার হাত তুলেছে মাবুদ, আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দোয়ার দরখাস্তগুলি কবুল আর মঞ্জুর করিয়া নিন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় আল্লাহ তাআলা তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার মধ্যে যারা দান খয়রাত করেছে মাবুদ, আয় আল্লাহ তাআলা তাদের দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে করার জন্য ইন্তজাম করেছে মাবুদ, প্রত্যেকের উপর আপনারা খাস রহমত দান করিয়া দাও, প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই এলাকাবাসীকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে কোরআনের হাওয়া চালু করিয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দোয়ার দরখাস্তগুলি কবুল আর মঞ্জুর করিয়া নাও। যারা প্রবাসে আছে মাবুদ
আয় আল্লাহ তাআলা তাদের উপর আপনার খাস রহমত দান করিয়া দাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছে আয় আল্লাহ তাআলা তাদেরকে শিফা কামিলা আজলা দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়ার দরখাস্তগুলি কবুলের মঞ্জুর করিয়া নাও। বিশেষ করে আমার মা বোনদেরকে কবুলের মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে মাবুদ তোমার হাবিবের ঘর জিয়ারত না করাই আমাদের মৃত্যুর ডাক দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।